আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাডস সফলভাবে চালাতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এজন্য আমরা এখানে যে নির্দেশনাগুলো দিব তা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার অ্যাডস খুবই সফলভাবে চলবে। প্রথমত আপনার 1 নম্বরে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার ব্র্যান্ড পরিচিতি বাড়াতে হবে, ওয়েবসাইট ভিজিটর আনতে হবে, পোস্ট লাইক কমেন্ট বাড়াতে হবে পোস্টে। এরপর আপনার পণ্য বিক্রয় বা লিড সংরক্ষণ করতে হবে। এই হলো আপনার লক্ষ্য। এরপরে আসি আমরা সঠিক অডিয়েন্স নির্বাচন। সঠিক মানুষের কাছে বিজ্ঞাপন না পৌঁছালে টাকা নষ্ট হবে, এছাড়া আর কিছুই না। এজন্য আপনাকে দেশ, বয়স, লিঙ্গ, ব্যবসার ফ্যাশন ইত্যাদি আপনাকে সিলেক্ট করতে হবে। অনলাইনে কেমন কাজ করে এগুলো নির্ভুলভাবে সেট করুন। এরপর আপনাকে 3 নম্বরে বাজেট ও বিট সেটিং। ছোট বাজেট দিয়ে শুরু করুন, যেমন $2 অথবা $5। এগুলো দিয়ে আপনি প্রথমে দৈনিক শুরু করুন। ভালো ফলাফল পেতে গেলে ধীরে ধীরে একটু রেটটা বাড়ান। অটোমেটিক বিডিং ব্যবহার করলে ফেসবুকে নিজে নিজে অপটিমাইজ করবে। এ হলো আপনার সেটিংয়ের কাজ। এরপর আছে ক্রিয়েটিভ ডিজাইন। ক্রিয়েটিভ ডিজাইন হলো আপনার ইমেজ বা ভিডিও যেটা আপনি পোস্ট করবেন সেটাকে আপনার চোখে পড়ার মতো আকর্ষণ হতে হবে এবং পরিষ্কার রঙিন ব্র্যান্ডের সাথে যেন মিলে এমন ভিজুয়াল ব্যবহার করতে হবে। আর একটা কথা হলো আপনার ভিডিও যেটা তৈরি করবেন সেটা আপনার 20 সেকেন্ড হলে সবচেয়ে ভালো হয়, তবে 30 সেকেন্ড বা 1 মিনিটের নিচে রাখুন সবচেয়ে ভালো। তারপর আছে 5 নম্বরে বিজ্ঞাপন লেখা। আপনি যে অ্যাডটা প্রচার করবেন এই অ্যাডে আপনি একটা বিজ্ঞাপন দিবেন। এই বিজ্ঞাপন লেখাটা খুব স্পষ্ট, সংক্ষিপ্ত, পরিষ্কার এবং প্রভাবশালী হতে হবে, যেটা দেখলেই মনে হয় যেন হ্যাঁ খুবই আকর্ষণ। এই জন্য প্রথম লাইনে আকর্ষণ থাকতে হবে, গ্রাহকের সমস্যার সমাধান বোঝাতে হবে এবং কল টু অ্যাকশন যেটাকে সংক্ষিপ্ত বলা হয় CTA দিন, যেমন এখনই অর্ডার করুন, বিস্তারিত জানুন, আমাদের পেজটি ভিজিট করুন। এই ধরনের কিছু কল টু অ্যাকশন অ্যাড করতে হবে। এরপরে আছে আপনার 6 নম্বরে ল্যান্ডিং পেজ বা মেসেঞ্জার সেটআপ। আপনার যে বিজ্ঞাপনটা দেবেন এই বিজ্ঞাপনে যে লেখা থাকবে কল টু অ্যাকশনটা ওখানে যেন ক্লিক করলেই অর্ডার বাটনে ক্লিক করলে যেন সাথে সাথে আপনাকে ল্যান্ডিং পেজ, এই জন্য আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ল্যান্ডিং পেজে যেতে পারবেন। যদি ওয়েবসাইট তৈরি করতে না পান তাহলে আপনি ফেসবুক মেসেঞ্জার সেটআপ করে দেবেন। এই জন্য আপনাকে বলা হয়েছে যে ওয়েবসাইট হলে দ্রুত লোড হয় এমন রাখুন। মেসেঞ্জার হলে অটো রিপ্লাই বা ইনস্ট্যান্ট ফর্ম দিন। দেখা গেছে যে আপনি একটা মেসেঞ্জারে চালু করছেন, মেসেঞ্জারের জন্য অটো রিপ্লাই থাকে কিছু, যে উনি যখন আপনাকে হাই লিখবে হাই লেখার সাথে সাথে যেন অটোমেটিক কিছু প্রশ্ন যেগুলো করতে পারে এই ধরনের প্রশ্নের উপরে যেন আপনি কিছু লিখে দেন। 7 নম্বরে বলা হয়েছে ফলাফল বিশ্লেষণ করুন। আপনি যে অ্যাডটা চালাচ্ছেন এই অ্যাডটা কী পারফরমেন্স করছে এটা তো আপনাকে খেয়াল করতে হবে, না হলে তো আপনি বুঝবেন না যে আপনার অ্যাডটা চলতেছে কি না, কীরকম চলতেছে, কী আশয় বিষয় এগুলো আপনি বুঝতে হবে। এই জন্য আপনাকে ক্লিক থ্রু রেট, রিচ, কনভার্সন ইত্যাদি ডাটা নিয়মিত দেখতে হবে। খারাপ পারফর্মিং অ্যাড বন্ধ করতে হবে। ভালো অ্যাডে বাজেট বাড়ান। যে অ্যাডটাতে দেখতেছেন আপনি কোনো ইনকাম আসতেছে না তাহলে সেটা রেখে লাভ নেই, সেটা বন্ধ করে দেবেন। তারপরে আছে 8 নম্বরে ফেসবুক পলিসি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ফেসবুক পলিসি অনুসরণ করতে হবে। সর্বশেষ কথা এটাই, ফেসবুকে বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গ করলে অ্যাড বন্ধ হয়ে যাবে। যেমন অতিরিক্ত প্রলোভনমূলক দাবি, ভুল তথ্য, কপিরাইট ছবি ব্যবহার, ব্যক্তিগত তথ্য নিয়ে অ্যাড, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো এই হলো আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ টপিক, যে ফেসবুক অ্যাড চালাতে হলে আমাদের কি কি বিষয় খেয়াল করতে হবে, তাহলে আমরা কীভাবে সফলভাবে ইউটিউবে
ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকে এভাবে চালাতে পারবেন। ইউটিউব চ্যানেলটাও আপনি ফেসবুকে এভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।